হ্যালো ফ্রেন্ডস। তো দেখো আমার হাতে কি আছে, দেখেই বুঝতে পেরেছো যে এটা কি। তো আমার কিন্তু এটা ভীষণ পছন্দ, ফুলকপিটা ভীষণ মানে কি ভীষণ পছন্দ। সে হোক না বাঙালি ফুলকপি সবজি, আর হোক না সে ফুলকপি ভাজি, আলু দিয়ে ফুলকপি দিয়ে ভাজি, সে যেভাবে হোক না কেন আমার তো ভীষণ ভালো লাগে। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা নিরামিষ টমেটো ফুলকপির সবজি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে, কিভাবে আমি রান্না করি। আমার তো ভীষণ পছন্দ এটা, তাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এসেছি। তো ফুলকপিটাকে কিন্তু আমি একটু ছোট ছোট করে আজকে একটু কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে ওকে ভালো করে ধুয়ে আমি কিন্তু একটু জল ঝরানোর জন্য রেখে দিব। আর এদিকে আমি একটা আলুও নিয়ে নিয়েছি, আলুটা কিন্তু এখানে একটু গোল গোল করে কেটে নিয়েছি, ধুয়ে ওটাও কিন্তু একটু জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। তো তারপর আমি কি করব, এটাতে দেখো এখন একটু লঙ্কার গুঁড়ো, তারপরে আছে কর্নফ্লাওয়ার, লবণ, হলুদ, এটা সব কিছু দিয়ে আমি ভালো করে এটাকে আমি এবার একটু মাখিয়ে নিব, মাখিয়ে একটু সময়ের জন্য রেস্ট করব। এটা কিন্তু তোমাদের বলেছিলাম যে একটু অন্যরকম, মানে আমার কাছে ভীষণ ভালো লাগে। যেহেতু আমি সাউথ ইন্ডিয়াতে থাকি, তো এখানের এই যে মানুষগুলো, এগুলো কিন্তু এরা কিন্তু এই সবজিটা ভীষণ পছন্দ করে, ভীষণ খায় কিন্তু এখানে এই সবজিটা। এরা দেখা যাচ্ছে এরা বেশিরভাগ অনেকেই, বেশিরভাগ বলবো না, অনেকেই আছে নিরামিষভোজী, তো এভাবে কিন্তু সবজিগুলো খুব ভালো করে এরা কিন্তু রান্না করে। আমার তো খেতে ভীষণ ভালো লাগে, জানি না তোমাদের কেমন লাগবে। তো একবার ট্রাই করে অবশ্যই দেখো, আমার তো ভীষণ ভালো লাগে। তো আমি এখানে কিন্তু ভালো করে যেটা মাখিয়ে নিয়েছিলাম, মাখিয়ে নিয়ে কিন্তু আমি একবার ঢেকে মানে তেলে দিয়ে ভালো করে ডিপ ফ্রাই করে নেব, এবং একটা ঢাকনা দিয়ে দিয়েছি যাতে ফুলকপিটা খুব সুন্দর করে ভাজি হয়ে যায়। আর এদিকে আমি একটু লঙ্কা এবং পেঁয়াজটা খুব বেশি না, জাস্ট 1 বা 2 রাউন্ড দিয়ে কোনো মতে একটু বেটে নেব, যাতে মিহি পেস্ট না হয় পেঁয়াজটা। তো মিহি পেস্টটা করেও নিয়েছি। আর দিকে আমি নিয়েছি মাঝারি সাইজের 4টা টমেটো। তো বড়ও নিতে পারো তোমরা, ছোটও নিতে পারো, কিন্তু আমার কাছে একটু টকটক হলে ভালো লাগবে, তাই মাঝারি সাইজে 4টা নিয়েছি। একটু বেশিও নিতে পারো তোমরা, সমস্যা নেই, যার যেমন টেস্ট সেভাবে তোমরা নিতে পারো। তো আমি কিন্তু এখানে মানে কেটে নিয়েছি, একটু বড় বড় করে কেটে নিয়েছি, কারণ আমি তো এটাকে পেস্ট করে দেবো সেজন্যই। তো দেখো আমি কিন্তু এটা পেস্ট করেই নিয়েছি। আমার কাছে পেস্টটা করলে না গ্রেভিটা একটু ভালো হয় মনে হয়। এটা কুচি কুচি করে কেটে দিলেও সমস্যা নেই, কিন্তু এভাবে দিলে আমার কাছে গ্রেভিটা একটু ভালো লাগে। আর বিশেষ করে আমার মেয়ে যদি ওই দেখা যাচ্ছে টমেটোর যে খোসাগুলো যদি থেকে যায়, তাহলে অনেক সময় খেতে মানে করতে পারে, এই জন্যই। আর এদিকে আমি যে ফোড়ন দিব যেগুলো, সেগুলো আমি কিন্তু নিয়ে দিয়েছি সরিষা, জিরা, শুকনো লঙ্কা, এবং এখানকার যেহেতু আমি বলেছি যে সাউথ ইন্ডিয়ার রান্না, তো এখানটা কারি পাতা তো অবশ্যই হবে। আমরা বাঙালিরা যেমন তেজপাতাটা ইউজ করি, সাউথ ইন্ডিয়াতে কিন্তু কারি পাতাটা ঠিক প্রতিটা সবজিতেই কিন্তু তেমন করে ইউজ করে। তার যে পেঁয়াজ এবং লঙ্কাটা আমি বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে আমি ভাজি করে নিয়েছি। আর সাথে দিয়ে দিয়েছি দেখো আমার আদা রসুনের পেস্ট। এটা কিন্তু সবসময় আমার বাড়িতে থাকে, এটার ভিতরে দেওয়া আছে তোমার আদা, রসুন, তারপরে জিরে, ধনে, আর হচ্ছে পোস্ত। এটা সবসময় বাড়িতে থাকে, যেহেতু আমার মেয়ে বাঙালি সবজি খুব বেশি খেতে চায় না, তেলেগু সবজিটা অনেক সময় রান্না করতে হয়, তো এজন্য আমি সবসময় বেটে ফ্রিজে রেখে দেয়, যে কখন কীভাবে রান্না করতে হবে বেটে ফ্রিজে আমি স্টোর করে রেখে দেয়। তো যখন আমার মানে মশলাটা ভাজি হয়ে গেছিলো, তখন কিন্তু আমি দিয়ে দিয়েছি একটু টমেটো, মানে একটু মানে যেটা আমি টমেটোটা বেটে রেখেছিলাম সেই টমেটোটা আমি দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিচ্ছি হালকা করে একটু লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি আগেই একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, তাই এবার একটু কম করে লঙ্কার গুঁড়োটা দিলাম। আর বিশেষ করে কি আমার মেয়ে খাবে সেজন্য তার একটু অনেকটা কম, জাস্ট হাফ স্পুনের মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কালার আসার জন্য। আর যে ফুলকপিগুলো আমি কিন্তু ভাজি করে আগে রেখে দিয়েছিলাম পাশে, তো সেই ফুলকপিটা এবার আমি একটু দিয়ে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিব, যাতে মশলার সাথে ফুলকপিটা ভালো করে সেট হয়ে যায়। যখন নাড়িয়ে চাল ভালো করে সেট হয়ে যাব, দেখবো মশলাটা নিচে লেগে লেগে যাচ্ছে। আর এমনিতে মশলাটা আমি খুব সুন্দর করে মানে তেল ছাড়া অবস্থা, মানে তেল ছেড়ে দিয়েছিল সে অবস্থায় ভেজে নিয়েছি। তো এখন দেখো হালকা করে চুলার জালটা একদম লো ফ্লেমে রাখতে হবে, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এখন রেখে এবার কিন্তু দেখো বেশ একটা মানে ভাজি ভালো, মানে খুব ভালো একটা ভাজি হয়ে গেছে। তখন দিয়ে দিচ্ছি অল্প করে, বেশি দিব না, হালকা করে একটু গরম জল দিয়ে দেবো, জাস্ট মশলাটা এবং আমাদের যে ফুলকপিটা সেটা দুটো একসঙ্গে মানে ভালো করে মানে হয়ে মিক্সড হয়ে যাবে। আর একটু লবণ আর হলুদটা দিয়ে দিলাম কালারের জন্য এবং স্বাদের জন্য, দিয়ে আমি একটু ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেবো। আর এদিকে আমি কেটে রেখেছি কিন্তু কাঁচা ধনিয়া পাতা। তো আমার সবজিটা দেখো হয়ে গেছে, আমি ধনিয়া পাতাটাও দিয়ে নিয়েছি, দেখো কালারটাও কেমন হয়েছে। তো এখানে দেখো তোমাদের কাছে কেমন লাগবে জানি না, তবে আমার কাছে কিন্তু ভীষণ প্রিয়। তোমরা কিন্তু একবার বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারো। দেখো অনেকটা আকর্ষণীয় হয়েছে, কিন্তু ট্রাই করে অবশ্যই দেখো। ভালো